নানা ধরনের প্রসাধনী সামগ্রীর কথা আপনারা বলছিলেন, ঘরোয়া কিছু পদ্ধতির কথা বলছিলেন। সেক্ষেত্রে চুল পড়ার ক্ষেত্রে পিআরপি থেরাপি যেটি জনপ্রিয় অত্যন্ত, সেটি সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাই। পিআরপি থেরাপিটা হচ্ছে প্ল্যাটিলেট রিচ প্লাজমা। প্লাজমায় তো প্ল্যাটিলেট থাকবে। আমরা পেশেন্টের ব্লাড নিই, একটা বিশেষ মেশিনে বিশেষ মাত্রায় ঘোরার ফলে টেস্ট টিউবের উপরের দিকে ইয়েলো কালারের একটা পদার্থ জমে, লিকুইড, যেটাকে আমরা বলছি যে প্লাজমা, কিন্তু অনুচক্রিকা সেলটা সেটাই বেশি থাকে। সেইটা আমরা মাথার ত্বকে বিশেষ বিশেষ জায়গায় দেই। এইটা রিগ্রোথ করে এবং চুল পড়াটা একেবারেই কমিয়ে দেয়। কিভাবে? ধরেন আমার হাত আমি কেটে ফেললাম, আমি গরিব মানুষ, ভালো কোনো দামি অ্যান্টিবায়োটিক খেলাম না, তারপরেও আল্লাহর রহমতে দেখা যায় এটা হিল হয়ে যাচ্ছে। এটা মানুষের শরীরের আল্লাহ প্রদত্ত একটা নর্মাল পদ্ধতি, যেটা হিলিং হয়ে যাবে। হিলিংয়ের পিছনে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাকে আমরা বলছি প্ল্যাটিলেট বা অনুচক্রিকাম, এবং সেইটা গ্রোথ ফ্যাক্টর বলে একটা জিনিস আমার আপনার রক্তে কন্টিনিউয়াস রিলিজ হচ্ছে, যেটার কাজ নতুন সেল তৈরিতে, হেয়ারের সেল তৈরিতে কাজ করা। যেমন আমরা আজকাল নন হিলিং আলসার, যে ঘা ভালো হচ্ছে না অনেক অ্যান্টিবায়োটিক খেলে, আমরা কয়েকটা সেশন পিআরপি দিয়ে কিন্তু এটা ভালো করে ফেলতে পারছি উইদাউট গিভিং এনি মেডিসিন। তো ত্বকে যখন দিই, এই মুহূর্তে যদি আমার ত্বকের যে পরিমাণ গ্রোথ ফ্যাক্টর রিলিজ হচ্ছে, যদি চিন্তা করি যে এটা একটা শীতকালের নদীর মতো কম, পিআরপি দেওয়ার পর এটা বানের মতো, বর্ষাকালের নদীর মতো হবে। এই অতিরিক্ত গ্রোথ ফ্যাক্টরটা আপনার এক্সিস্টিং চুলকে ঠিক করবে, শাইনি করবে, হেয়ার ফলটা কমিয়ে দিবে, পাশাপাশি যেইখানে যেখানে ফলিকল আছে, আগেই বলেছিলাম, সেইখানে রিগ্রোথে হেল্প করবে। তবে পিআরপির সাথে যাদের বেশি চুল পড়ে, আমরা ইন কম্বিনেশন মিনক্সিডিল বা ন্যানোক্সিডিল স্প্রে দিই এবং খাওয়ার একটা ওষুধ দিয়ে থাকি। নিশ্চয়ই অনেকের ক্ষেত্রে আসলে আমরা এমনটি দেখি যে 2 সাইকেল কিংবা 3 সাইকেল পিআরপি থেরাপি গ্রহণ করছেন, আবার সেটি আসলে অনেকের ক্ষেত্রেই বাড়তে পারে। কেন আসলে হচ্ছে এই তারতম্য? মানুষের চুলের গোড়ার একটা নির্দিষ্ট বয়স আছে। আমাদের বাংলাদেশি মানুষের আয়ু যেমন 72 বছর অ্যাভারেজ ধরে, চুলের একটা অ্যাভারেজ আয়ু হচ্ছে গোড়ার 3.5 থেকে 4 বছর। তো এই মুহূর্তে আমাদের মাথায় বিভিন্ন বয়সী গোড়া আছে, 1, 1.5, 2, 2.5, 3, যেগুলো 3 বছর বয়সী। পিআরপির শুরুতে বা মিনক্সিডিল বা এই ধরনের ওষুধের শুরুতে একটু দুর্বল বয়স্ক গোড়া যারা মরে যাবে, পড়ে যাবে, তাদেরকে একটু আগে ফেলে দেয়। উদ্দেশ্য ওইখানে রিগ্রোথটা করা। এই রিগ্রোথের সময় যখন প্রথম 1 মাসে হিউজ হেয়ার ফল হয়, মানুষ তখন ভয় পেয়ে যায়। এটা আমাদের সবারই জানতে হবে। ওই সবগুলো জায়গায় আবার রিগ্রোথটা হয়। নিশ্চয়ই। পিআরপি থেরাপি এটি ছাড়া আসলে আর কি পদ্ধতি রয়েছে? গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট, এইটাও হিউম্যান ব্লাড নিয়ে সেন্ট্রিফিউজ করে করা হয়। এটার জন্য টেস্ট টিউব আলাদা ইউজ হয়, এবং কিছু কিছু টেস্ট টিউবে আপনি বায়োটিন এবং গ্রোথ ফ্যাক্টর দেওয়া থাকে। এছাড়া স্টেম সেল, ল্যাবরেটরি কালচার কিছু স্টেম সেল, আপনি জানেন স্টেম সেল হচ্ছে সব সেলের জনক। যেখানে যেখানে চুল নেই, ফলিকেলও প্রায় বুঝে গেছে, সেইখানে স্টিম সেলটা আমরা মেজোথেরাপি বলি। অর্থাৎ একটা গান দিয়ে, মেজো গান দিয়ে অথবা মাইক্রো নিডল দিয়ে মাইক্রো ইনজুরি করে স্ক্যাল্পের ভিতর ঢুকিয়ে দিই। তো 2-3টা সেশনের পর সেখানেও রিগ্রোথটা হয়। আর সর্বোপরি হেয়ার ট্রান্সপ্লান্ট তো আছে।